হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। তো এই নতুন বছরে নিশ্চয়ই সবার একটু মাটন খেতে ইচ্ছে করছে। তো যাদের কাছে বাজেট কম আছে অথচ মাটন খেতে ইচ্ছে করছে, খেতে পারছো না, তারা ওই কম বাজেটে কম করেই মাটন নিয়ে আসো। 700-800 1 কেজি না পারো 400-500 মাটন নিয়ে আসো, এবং সেটাকে কি করে পরিমাণে বেশি করে দিতে হয় সেটা আমার ভিডিও দেখে জেনে নাও। চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে বানাবো মাটন কারি। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, আদা এবং মাটন। প্রথমেই মাটনটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা কুকারের মধ্যে জল দিয়ে মাটনটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটু ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমরা এদিকে বাটনাটা করে নেব। প্রথমেই আদা, রসুন এবং জিরেটা আমরা বেটে নিয়েছি, এবং এই সব মশলাগুলো বাটা হয়ে যাওয়ার পর শিলটা ধুয়ে সেটার জলটা রেখে দেবো, পরে রান্নার কাজে লাগবে। নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এরকমভাবে কুচিয়ে। এবার তেল দিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো চলো এক এক করে সমস্ত আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এর মধ্যে প্রথমে একটু আলুর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। আমি যেহেতু একসাথে সব আলুগুলো দিয়েছি তাই আমার তেলটা কম হয়, আবারও একটু তেল দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমার আলুগুলো। এক এক করে সব আলুগুলো আমি তুলে নেব একটা পাত্রে। তো সব আলুগুলো তোলা হয়ে যাওয়ার পর এই একই তেলের মধ্যে আমি আরও 25 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং একদম সামান্য চিনি, তারপরেই 4-5টা গোটা তেজপাতা। এরপর দিয়ে দেব জিরে পরিমাণ বুঝে। তারপর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুন। এরপর একটুখানি নেড়ে সিদ্ধ করা মাটনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা জিরে এবং আদা। এরপর ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলোকে সবটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োটা স্বাদ অনুযায়ী। তারপর আবারও একটু ভালো করে কষে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এর মধ্যে এরপর একটু নেড়ে দিয়ে দিতে হবে শিল ধুয়ে রাখা জলটা। তারপর এটাকে এবার রান্না হতে দেবো বেশ 5 থেকে 6 মিনিট। এটা যতক্ষণ ভালো করে কষা হবে ততক্ষণ একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অথচ ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। চলো এবার একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিয়েছি। এরপর দেখো আরও একটু রান্না করার পর বেশ ভালো করে তেল বেরোতে শুরু করেছে কষা মাংসটা থেকে। এরপর চর্বিটা দিয়ে দিতে হবে, কারণ আর বেশিক্ষণ কষানো যাবে না, কষানো প্রায় হয়েই এসছে। এখানেই বলে রাখি, কেউ কিন্তু ভিডিওটার কোনো জায়গায় স্কিপ করো না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। চলো কষানো আমার প্রায় হয়েই এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল, গরম গরম জলটা দিয়েই গ্রেভিটা তৈরি করতে হবে। তার জন্য তোমরা জলটাকে গরম করে নিয়েই ব্যবহার করবে। তো নিজেদের পরিমাণ মতো জলটা দিয়ে আরও প্রায় 10 থেকে 15 মিনিট ফুটতে দিতে হবে জলটা। দেখো জলটা ফুটে অনেকটাই কমে এসছে আর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়ে এসেছে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না। সবশেষে এই একটাই জিনিস দিয়ে দেব যেটা দিলে রান্না কমপ্লিট হবে, এটা হলো গরম মশলা বাটা। তোমরা শাহি গরম মশলাও ব্যবহার করতে পারো। মাটন কারি রেসিপিটা এবার আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে সার্ভ করে নিতে হবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।